সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল। সেই হত্যাকাণ্ডের মধ্যে এই দেশে জুলুমের রাজত্ব শুরু হয়েছিল, যার সমাপ্তি হয়েছে 2024 সালের 5ই আগস্ট। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারের দেশি বিদেশি দোসররা আবারও দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। এতে জামাত আমির বলেন, দেশবাসী আজ এমন এক সময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে, যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্ত করেছে। দীর্ঘ 15.5 বছরের অপশাসন, জুলুম, নির্যাতন ও গুম খুন থেকে দেশের মানুষ মুক্তি পেয়েছে, শান্তিতে স্বস্তিতে থাকার প্রয়াস পাচ্ছে এবং দেশ ভঙ্গুর অর্থনীতি থেকে মুক্তি লাভের চেষ্টা করছে। এ অবস্থায় পতিত স্বৈরাচারের দেশবিরোধী সকল চক্রান্ত, ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। আমাদের জাতীয় জীবনে এ দুটি দিবসের গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। আমির বলেন, সেই সব শহীদ বুদ্ধিজীবীরা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং মহান আল্লাহর কাছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি আরও বলেন, যারা দেশ মাতৃকার মুক্তির জন্য 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে মুক্ত করেছেন, আমি সেসব মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সঙ্গে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। নিহতদের পরিবার পরিজন ও আহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সুদৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে আলোচনা সভা, র্যালি ও দোয়ার মাধ্যমে 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার জন্য জামায়াতের সকল শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান। এদিকে সিলেটের এক অনুষ্ঠানে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, পতিত স্বৈরাচারদের দীর্ঘদিনের অন্যায়, অনাচার ও জুলুমের পরে 5 আগস্ট বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে। তিনি বলেন, দেশের মানুষ এখন শান্তিতে স্বস্তিতে শ্বাস নিতে পারছে, কিন্তু পতিত স্বৈরাচাররা এখনো থেমে নেই। তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে, কিন্তু স্বৈরাচার ও তাদের দোসরদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।